ইয়াবা একটি থাই শব্দ, যার বাংলা অর্থ পাগলা ঔষধ। এটি ম্যাথঅ্যামফেটামিন ও ক্যাফেইনের মিশ্রণে তৈরি হয়। কখনো বা এর সঙ্গে মেশানো হয় হেরোইন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এটি সেবনে মৃত্যু পর্যন্ত হতে পারে। বাংলাদেশে এই মাদকের আবির্ভাব ঘটে 1998 সালে। মূলত এর পর থেকেই ইয়াবার মরণ থাবায় ছেয়ে যায় গোটা দেশ। ফেন্সিডিলের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়েছে এটি। সম্প্রতি এসবির পরিদর্শক মাহফুজুর রহমান সস্ত্রীক নিজের মাদকসেবী মেয়ের হাতে খুন হয়। পুলিশ জানিয়েছে ঐশী ইয়াবা আসক্ত। ইয়াবার থাবা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তরুণ সমাজই এই মরণ নেশার প্রতি বেশি ঝুঁকছে, আর তাদের লক্ষ্য করে নিষিদ্ধ মাদকের রমরমা ব্যবসা চলছে। গত 1 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমরা যে পরিমাণে ইয়াবা উদ্ধার করেছি সেটা ফেন্সিডিলের দ্বিগুণ, এবং এই সংখ্যা থেকে আমরা অনুমান করছি যে ইয়াবা আসক্তি বাড়ছে দেশে। ইয়াবা ব্যবসায়ীরা মেইনলি তরুণ সমাজকে টার্গেট করে, এবং তরুণ সমাজের মধ্যে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের প্রতি তাদের ফোকাস থাকে বেশি। বর্তমানে দেশে লাল রঙের চম্পা, হালকা গোলাপি রঙের R7, গোলাপি রঙের আরেক ধরনের ইয়াবা জেপি, মাটি রঙের ডগ, এই 4 নামের ইয়াবার চাহিদা রয়েছে। মিয়ানমার থেকে প্রতিদিনই ইয়াবা ঢুকছে দেশে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে কালে ভদ্রে। পূর্ব এবং পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এই 3টি রুট থেকে আমাদের ইয়াবা সরবরাহটা বেশি। আমরা শুধু কোন একটা অংশে না, সমগ্র দেশে আমাদের মাদক বিরোধী অভিযান চলছে এবং এই মাদক বিরোধী অভিযান চলবে। আমরা দেশের সব অঞ্চল থেকেই মোটামুটি মাদক এবং ইয়াবা উদ্ধার করি, তবে এই সমস্ত জায়গা থেকে আমরা একটু বেশি পাই। মাদক বিশেষজ্ঞরা জানান, ইয়াবা নিয়মিত সেবনের ফলে সেবনকারী ধীরে ধীরে জীবনশক্তি হারিয়ে ফেলে। কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে। নেশাসক্ত এক পর্যায়ে বোধশক্তি হারিয়ে ফেলে। মাহমুদুল হাসান, দেশ টিভি, ঢাকা।